পারফেক্ট? আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আরে আজব, ফোনটা কেন নিতেছো? অজিতাকে। ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে এত কথা, আর আমার সাথে কথা বলারই সময় নাই। বুঝাও আমাকে, তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি? আয়রা, বলো। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ। আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। বিশ্বাস করো, আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবো না। মানে ঠিক বুঝলাম না। আরে আয়রা, কতদিন পর? হ্যাঁ, বসো বসো। কি অবস্থা তোমার? এই তো। আন্টি কল করে বলেছিলেন তোমার কথা। হ্যাঁ, আমি তো আসতেই চাইনি। না না, এসে একদম ঠিক করেছো। হেজিটেশন ফিল না করে বলো। বেসিক্যালি আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আসলে বাসতাম না, বাসি। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে। আর ছেলেটার নাম রায়ান, তাই তো? হ্যাঁ। তুমি কি করে জানলে? রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার, যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন। আমি ঠিক বুঝতে পারতেছি না। রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়, এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে, কন্টিনিউ কথা বলে। মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন নেই। আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে। কিন্তু ওর কেন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হবে? তুমি খেয়াল করেছো কিনা জানি না, রায়ানের ছোটবেলাটা রায়ান কখনো শেয়ার করতে চায় না কারোর সাথে। কিন্তু আমার মনে হয় আমার সেটা জানা উচিত। রায়ানের বাবা মা দুজনেই ছিলেন সাংবাদিক। পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা হয়, তাও সেটা আবার রায়ানের চোখের সামনে। তখন থেকে একা থাকতে থাকতে ও ইমেজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে, তাদের সাথে কথা বলতে শুরু করে। ওর লাইফটা আসলে একটা সিনেমা। কিন্তু আমি ওর ফোনে অদ্রিতা নামের মেয়েটার সাথে চ্যাটিং দেখেছি। অবশ্যই দেখেছো, কিন্তু প্রোফাইল পিকচারে কি কোনো মেয়ের ছবি ছিল? রায়ান নিজেই সেটা দুটো ফোন দিয়ে ক্রিয়েট করেছে, আর রায়ান সেটাকে বাস্তব ধরে নেয়। সবাই ওকে ছেড়ে চলে গেছে, তুমি যেও না। কিন্তু আমি এখন কি করব? ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। একটু ওয়েট করো। তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সবকিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু করবে। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। ওর কোনো ফটো তো আমার কাছে নেই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা, যার কোনো অস্তিত্বই নাই। হুম, এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো। কেমন সুন্দর! একদম পারফেক্ট। হইছে, থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন।